তৃণমূল নেতা অমিত মল্লিকের গ্রেফতারের দাবিতে বর্ধমান থানায় বিক্ষোভ। শহর বর্ধমান ৩৩ নম্বর ওয়ার্ড সারখানা এলাকায় উত্তেজনা। আপনারা সরাসরি দেখছেন স্বাধীন খবরে। অভিযোগকারীরা আর কি বলছে আমরা শুনে নেব। ঝামেলাটা হয়েছে, একটা টোটোওয়ালা ড্রেনে পড়ে গেল, তখন ওই টোটোওয়ালাকে অমিত থাকাকালীন ইশারা করে বলতে মার মার পুরের বাচ্চাদের। তখন আমরা যে আজকাল আমরা মুসলিম আর ওরা হচ্ছে হরিজন, আমাদের ওপরে আঘাত এনেছে, আমাদের ঘরের সাত ছেলে মেয়েদেরকে মেরেছে। প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা তৃণমূল করে আজকে অশান্তি কিসের জন্য হয়েছে? আমাদের তো কারোর জন্য অশান্তি হয়নি। অশান্তি হয়েছে একমাত্র চার পাঁচটা ছেলে করেছে, অমিতের নেতৃত্বে 4-5টা ছেলে করেছে। ঠিক আছে, আজকে ঘরে ঢুকে ঢুকে তারা কিছু ছেলে নোংরাপানা করছিল, তাকে বারণ করা হয় যে তুই মদ খেয়ে এরকম দুর্যাতনা করবি না, তাকে ধামাবাজ বারণ করেছে। অমিত করেছে, দিচ্ছে অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অমিতকে যদি গ্রেফতার না করে তাহলে আমরা এখান থেকে তুলবো না। যতক্ষণ অমিত গ্রেফতার হচ্ছে না আমরা এখানে বসে থাকবো থানার সামনে। ঠিক আছে, অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ঠিক আছে, ওইটুকু ওরা কি চায়, আমরা যদি চাই 5 মিনিট সময় দিক, প্রশাসন দুটিয়ে শেষ করে দেবো। তাকে এরা বাধা দেয় যে দেখ আনন্দ ফুর্তি কর, রাস্তায় যাকে তাকে মারধর করছিল, টোটো ভাঙছিল বড় ভাইয়ের সামনে, সেখান থেকে বুঝি ভাই পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দেওয়ার পর যে তোরা কেন বলবি? আরে আমরা বলছি দেখ দলটা তো আমাদের, আজকে দল জিতেছে মানুষের ভোটে, আর মানুষ কি তোরা অশান্তি করিস তাহলে মানুষ তো আমাদের ভালো থাকবে না। সেটা ধামাপাড়ার ছেলেরা ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর ওরা এসে বটি কাটারি নিয়ে ওখানে গিয়ে আফসার আমাদের যে নেতৃত্ব আছে তার বৌদিকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তার ভাইপোকে মেরেছে, এখানে প্রমাণ আছে। তারপর টিয়াম ভাইকে মেরেছে, ওই আকবর ভাইকে মেরেছে। এটা কি আমরা পাশাপাশি বসবাস করি? মারামারি কেন হবে? কিছু ওরা নেতৃত্ব জানাক, থানাকে জানাক, আমাদের বিধায়ক সাহেব আছে যে আমার পাশে সবসময় থাকে, তাদেরকে যার আগে ওরা মদ খেয়ে ঝুটঝামেলা করেছে, এলাকায় এসে একটা অশান্তি সৃষ্টি করে দিয়েছে। আমরা তৃণমূল করি, ওরাও তৃণমূল করে। আমি তো কিছু ছেলে আছে ভিতর থেকে তাদেরকে দুষ্কৃতি মনে হচ্ছে ভাঙচুর করেছে। নামগুলো আছে, নামগুলো কালকে ডিজে বের করেছে। ডিজে বার করার পর আমাদের বাড়িতে এসে একদম দরজাগুলো ঠেলেছে, আমাকে মেরেছে, আমার বড় মা আছে তার মাথা ফাটিয়ে দিচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সমস্ত সম্পত্তিকে নষ্ট করেছে, গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে। আমাদের উপর প্রশাসন কোন রকম স্টেপ নিচ্ছে না। এটা হচ্ছে ডোমপাড়ার ছেলেগুলো, অমিতের ছেলেগুলো। উনি কি করেন, পার্টি করেন, আপনারা সবাই জানেন, সেটা বলার দরকার নেই, ওইটা আপনারা সব জানেন। আমি কেন বলতে যাবো? ওটা আপনারা গোটা বর্ধমানের লোক জানেন। ওনার সাথে যে ছেলেগুলো ছিল, ওই ছেলেগুলো আমাদের বাড়ির ওপর অ্যাটাক করেছে। বলছে কি জানেন, এটা মুসলিমদের বাড়ি, মুসলিম আছে এদেরকে মার। আমার বলছে আজকে ঈদ ফেলেছি, কালকে বলছে। তাহলে কি বলবেন বলুন? আপনারাও তো তৃণমূল করে, তারাও তৃণমূল করে। ওরা পার্টি করে না, ওরা নোংরা করে। আমি বলছি না তৃণমূল কি করে না করে সেটা আমি বলতে পারছি না, কিন্তু তার বিজেপি করে ভেতর থেকে করে না উপর থেকে করে সেটা জানি না। ওরা উপর থেকে তৃণমূল আছে, ভেতর থেকে বিজেপি করে মনে হয়। আমরা ঝামেলা করতে গেছি না, কাউকে আমরা গালাগাল দিচ্ছি? আমরা চাইছি যে ছেলেগুলো আমাদের আমি তো জানাইনি আপাতত, কিন্তু আমাদের সিনিয়র ব্যক্তি যারা আমাদের উনি জানিয়েছেন, আমি ওসব ব্যাপারে জানি না, উনি হয়তো বলতে সঞ্জয়। কতজন আহত আপনাদের? আমাদের 3 জন আহত আছে এখন পর্যন্ত। এবার আমার ভাইকেও মেরেছে, সেও আহত। এবার মহিলাদেরও অত্যাচার করছে, ওনার মাথা ফেটে গেছে।